সোনার মদিনা আমার প্রাণের মদিনা। আসসালামু আলাইকুম দর্শক, অতঃপর সোনার মদিনায় আসতে পারলাম। কালকে বিকেলে আসছি, তারাবির নামাজ পড়ছি রাত্রে। নামাজ শেষে রওজা শরীফ জিয়ারা করার সুযোগ হয়েছে। আলহামদুলিল্লাহ, নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার রওজা শরীফ খুব কাছ থেকে দেখতে পারছি। একজন পাকিস্তানি ভাইয়ের সাথে তারাবির সময় পরিচয় হয়েছিল, সে আমার অনেক হেল্প করছে। রওজা শরীফের ঢুইকা ওয়ালের সাথে আমার অনেকবার দাঁড় করা হয়েছে, মানে তাতে আমি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা শরীফের পাশে অনেকক্ষণ দাঁড়ানোর সামনে দাঁড়ানোর সুযোগ পাইছি। ভাই এই নিয়ে দুইবার আসছে, সে আমাকে অনেক হেল্প করছে। পাকিস্তানি আমার সাথে যে কজন ভাইয়ের সাথে পরিচয় হয়েছে তাদের সাথে অনেক হেল্পফুল, খুবই ভালো মানুষ, এবং তারা বেশ কয়েকবার আসছে। এই যে দেখা যাইতেছে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গম্বুজ। আসলে অনেকে বলছে, যেমন আবু তোহাদ্দানের একটা ওয়াজে শুনছিলাম যে মদিনার বাতাস অন্যরকম, আরেকজন হুজুর শুনছি যে মদিনার বাতাস কি শান্তির বাতাস। আসলেই সত্যি, এটা আমি আপনাকে ভাষায় প্রকাশ করতে পারবো না যে মদিনার মসজিদে নববীর এলাকার যে বাতাস, সেটা আসলে কি সুন্দর বাতাস এবং কি সুঘ্রাণ। আমার মনে হয়েছে আমি যে অন্য একটা জগতে আছি, অন্য একটা পৃথিবীর মধ্যে আছি, যেখানে সম্পূর্ণ আলাদা। এখানে আমি পা রাখার সাথে সাথে মনে হচ্ছে একটা বাতাস আমার চারোদিকে ঘুরতেছে। আমার ঠান্ডা লেগেছে, প্রচুর ঠান্ডা লাগছে, আমার কাঁপুনি উঠে গেছে, মানে এত ঠান্ডা বাতাস। আল্লাহ পাক আসলে তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্যই হয়তোবা এই নিয়ামত, এই বরকত এখন পর্যন্ত দিয়ে রাখছে। হয়তোবা কিয়ামতের আগ পর্যন্ত এই নিয়ামত, এই বরকত থাকবে, এবং তার কবর যে জিয়ারাত করতে আসবে সবাই এই রহমতের অংশীদারি হইতে পারবে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মোবারক আবার দেখা যাচ্ছে। আমরা জান্নাতুল বাকির একদম কাছাকাছি গেটে ফজরের নামাজ শেষ করে জান্নাতুল বাকিতে যাইতেছি, কারণ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিয়ারা করার ইচ্ছা ছিল, কিন্তু এত ভিড় সেখানে যাওয়া সম্ভব না। এই হচ্ছে জান্নাতুল বাকির গেট। পাকিস্তানি ভাই আমাকে নিয়ে আসছে যে ওইখানে জিয়ারা করতে আরও 2-3 ঘন্টা সময় লাগবে, তার থেকে আমরা জান্নাতুল বাকিতে ঢুকে যাই। এইখানে 10,000 সাহাবাদের কবর আছে। এখানে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহিদ আছে এখন পর্যন্ত। এখানে আপনারা দেখতে পাচ্ছেন, এখানে কবর পুলিশেরা এখানে বন্ধ করতে বলতেছে ক্যামেরা। দেখি কতটুকু ভিডিও করা যায়। তো জান্নাতুল বাকিতে ঢোকার সাথে সাথে পুলিশরা আমাদের মোবাইল বন্ধ করতে বললো। কিছুক্ষণ তাদের সাথে মোবাইল বন্ধ করলাম, আবার লুকাই ভিডিও করার চেষ্টা করতেছি, দেখি কতটা ভিডিও করা যায় আপনার উদ্দেশ্যে। যারা এখন পর্যন্ত আসতে পারে না, এই ভিডিও দেখে আসার নিয়ত করবেন, এই জন্যই কষ্ট করে ভিডিওটা করা। আসলে এখানে আমি আর আগে শুনছি যে একটা ঘ্রাণ আসছে, আসলে একটা অন্যরকম জান্নাতের একটা ঘ্রাণ আসতেছে। আমি ঢোকার সাথে সাথে পাইছি, মাশাআল্লাহ অনেক সুন্দর একটা খুশবু। সবাই শুয়ে আছে, মাশাআল্লাহ সকল সাহাবারা। ফজরের এবং আসরের নামাজের পরে এটা উন্মুক্ত করে দেওয়া হয়, অল্প একটু এরিয়া এক পাশ থেকে ঢুকে আরেক পাশ থেকে বের করে দেওয়া হয় শুধুমাত্র জিয়ারত করার জন্য। এখানে আসলে কার কবর কোনটা তার কোনো ই নাই, কিন্তু প্রত্যেকটা কবর ই করা আছে, মাথার কাছে একটা পাথর দেওয়া আছে। আপনারা যা দেখতে পাচ্ছেন সম্পূর্ণটাই জান্নাতুল বাকি। একদম ওই পাহাড় মাশাআল্লাহ। আল্লাহ পাক জান্নাতুল বাকি চোখে দেখার সৌভাগ্য দান করছে, যেন আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া। ফজরের নামাজের পরে জান্নাতুল বাকিতে ঢুকতে পারলাম। হাজার হাজার মানুষ এখানে আসছে জিয়ারত করার জন্য, আমিও তাদের মধ্যে একজন। প্রায় 10,000 সাহাবাদের শাহিদ স্থান জান্নাতুল বাকি। বর্তমানে যারা উমরা করতে আসে বা হজ করতে আসে, মদিনা শরীফে যারা মারা যায়, তাদেরও এই জান্নাতুল বাকিতে দাফন দেওয়া হয়। আমরা যখন ঢুকছি তখন দেখছি ডান পাশে নতুন নতুন কবর খোদা হইতেছে এবং কিছু জানাজা দিয়ে রাখা হয়েছে। আসলে
এই জায়গার একটা সুন্দর ঘ্রাণ সুঘ্রাণ আবু তাহাদ নামে একটা ওয়াজে শুনছি, তারপর তারা অনেকে ট্রোল করছে। আসলে আমার কাছে মনে হচ্ছে সত্যি এটা একটা অন্যরকম স্মেল, এটা পৃথিবীর অন্য কোথাও নাই, অন্য কোথাও হইতে পারে না। এইখানে সাহিত্য আছে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো সাহাবা, ইসলামের জন্য যারা শহীদ হয়েছেন, তারা তো তাদের শাহিদ স্থান অবশ্যই অন্যরকম ঘ্রাণ হবে, এটাই স্বাভাবিক। আসলে আমাদের কাজ হচ্ছে অন্যদিনের ট্রোল করা, অন্যদিনের ট্রোল না করে এখানে আসার নিয়ত করি। এক গেট দিয়ে ঢুকলাম, অন্য গেটের কাছাকাছি একদম চলে আসছি। এর ভিতরে আমি আসলে আপনারা যারা এই ভিডিওটা দেখছেন তাদের উদ্দেশ্যে বলতেছি যে আপনারা নিয়ত করেন। আমি দেখছি পাকিস্তানি ভাইরা অনেক বেশি আসে আমাদের তুলনায়, তাদের যে কোনো প্রবলেমে আল্লাহর কাছে বলতে আসে। তা আপনারাও আসেন, আপনারাও নিয়ত করেন। যারা বাঙালি আছেন তারা অবশ্যই লাইফে একবার হলেও ওমরা করতে আসবেন, সেই প্রার্থনা আপনাদের জন্য আল্লাহর কাছে, এবং আপনারা নিয়ত করবেন এবং আসবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।